এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখারী, মিস্টার কুক, মিস্টার জেমিনি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশচন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম পিকফোর্ড, উইলিয়াম হার্ভে, টমাস, এরা কোরআনকে নিয়ে গবেষণা করেছে। আর মুসলমানদের কিছু মৌলবি কি করলো? এই কোরআনটা পড়ে এই মৌলবি ওই মৌলবি খালি কাফের ফতোয়া দিচ্ছে, ওর বলে কাফের, ওর বলে কাফের। তুমি যদি সত্যিকারের শুনে নেই নবীর হাদিস, আল্লাহ নবী বলেছেন তুমি যাকে কাফের বলছো সত্যিকারের যদি সে কাফের না হয় বললে বলা নিজে কাফের। আল্লাহর ফেরেশতা হলো নবীদের, কাদের বাবা? নবীদের। আল্লাহর ফেরেশতা হলো নবীদের। চলো এবার আসছি, নবীদের পরিচয় হলো তিনটি। কি কি? যিনি নবী হবে তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবে তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। মনে রাখবেন, ভাবে রাখতে ভালো করে। 3 নাম্বার, যিনি নবী হবে তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুআজিজা দেখিয়েছেন, কিন্তু আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 4500 মুআজিজা দিয়েছেন। 4500 মুআজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুআজিজা হলো এই কোরআনুল কারীম নাযিল করা হয়েছে। বলুন এই কোরআনকে আপনারা কি মনে করেন? মুসলমান মৌলবীরা শুধু পড়বেন, তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তামিল না। এই জন্য যদি কোরআন এসেছে, এই কোরআন এসেছে মানব জাতির কল্যাণের জন্য। শুনলেন কি? বুঝলেন বাচ্চারা? খুব সাবধান। চলো, আমরা যে নবীর উম্মত তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো বাবা? আচ্ছা, তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কোন বংশে? কুরাইশ বংশে। কুরাইশটা কি একটু বলে দিচ্ছি, তবে সুবহানাল্লাহ বলে বলতে হবে, মনে আছে তো? হ্যাঁ, মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দুল মান্নাফ, আব্দুল মান্নাফের বাপের নাম হাসেম, হাসেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লিবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিদির, ফিদির থেকে কুরাইশ বংশ এসেছে। সেই নবীর শ্বশুরের নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশা রাব্বাস খান আল্লাহর নবী থেকে কত বছরের ছোট ছিল জানেন? আল্লাহর নবীর বয়সের থেকে আবু বকরের বয়স ছিল 2 বছর 2 মাস 10 দিনের ছোট। 2 বছর 2 মাস 10 দিনের ছোট হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর নবী হলেন আবু বকর।